ওদের টাকাগুলো পরিশোধ করেছি। মানে নাসুমের বাবা যে সুদের টাকা নিছে সেটাও পরিশোধ করেছে নাসুম, তাই তো? নাসুম পরিশোধ করেছে। আর এখনো আমার কাছে ওর 51,000 টাকা ওর বাবার মা দেওয়া আছে, যেটা বলছে যে যখন যেটা প্রয়োজন হয় আপনি যেহেতু আসেন সিলেটে এটা একটু ওনাকে দিয়ে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন নাসুমের গড়ে ওঠা যার মাধ্যমে সিলেটের কোচ আমাদের অতি পরিচিত ইমন ভাই। ইমন ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ইমন ভাই, আমি যে বিষয়টা জানতে চাই, রাজিন স্যারের সাথে আমার কথা হয়েছে এবং আপনার হাত দিয়ে আসলে নাসুম আহমেদ তার বাবাকে যে আর্থিক সহযোগিতা করতেন এভরি মান্থ এবং অনেক টাকা নাকি জমাও রাখতেন যদি কোনো বিপদ আপদে লাগে, ঘটনাটা একটু বলবেন কাইন্ডলি? আসলে যখন থেকে নিউজটা দেখেছি, জানেন সদ্য সমাপ্ত আমাদের সিলেটেই ছিলাম। সিলেটে নেদারল্যান্ডের সাথে ম্যাচের পরেই যখনই এশিয়া কাপের স্কোয়াডের জন্য যাবে, যখনই নিউজটা দেখার পরেই আসলে ওই দিন তো আর মানে ঘুমের মানে বলে সোজা কথা যেটা বলে হৃদয়ে রক্তক্ষরণ যেটা আমাদের যেটা যে জিনিসটা যে ও যেটা বলেছে এটা 100% সত্য। এবং আমি যখন ঘরে যাই, আমি মাঠে ছিলাম, মাঠ থেকে যখন ঘরে যাই তখন আমার পরিবার বলতেছে যে এই নিউজগুলো তুমি কি দেখেছো? উনি তো আমার বাসা থেকে আইসা তুমি বলে দেওয়ার পর আমার কাছ থেকে আইসা উনি টাকা নিচ্ছে, তারপরে কেন এগুলো বলে? এগুলো কেন বলছে? মানে 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 ইমন ভাই, আমি একটু যদি ক্লিয়ার করি আমাদের দর্শকদের জন্য, সেটা হচ্ছে নাসুম আহমেদের বাবাকে নাসুম আহমেদ টাকা দিত এবং আপনি সেই টাকা পৌঁছে দিতেন, আপনার বাসা থেকে এসেও নাসুম আহমেদের বাবা টাকা নিয়ে যেত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ওয়াইফ কিন্তু ওই রকম মানে ক্রিকেটের সাথে সম্পৃক্ত না, কিন্তু নাসুম তো আমাদের পারিবারিক সম্পর্ক বা এরকম যে আছে। ও যাওয়ার সাথে আমাকে বলতেছে, দেখছো এইগুলা গুলো কি ভাই আজে বাজে কথা বলা লিখতে বলতেছে উনি তো আমার কাছে গাইসা টাকা নিচ্ছে, তাই অস্বীকার করে কেন এটা? এরপরে তো আর এটা না বললি, আজ থেকে 8 থেকে 10 দিন আগেও আমি ওনার ভাগনা মাসুম, যার টাইলসের ব্যবসা আছে, ওর কাছে আমি টাকা 10,000 দিয়ে আসছি যে ওনাকে দেওয়ার জন্য। এর আরো আরেকটা জিনিস আমি বলি, এইখানে 3 দিন আগে আমি আমার বন্ধু সহ 3 থেকে 4 দিন 4 দিন আগে আমি আমার বন্ধু সহ ওনাকে যখন হাউজিং স্ট্রিটে দেখেছি, আমার পার্শ্ববর্তী এলাকাতে দেখেছি, তখন আমি হুন্ডাটা ব্রেক মেরে ওনাকে জিজ্ঞাসা করছি, চাচা আপনি কি করবেন চাচা? আচ্ছা এটা কি বাদ দিবেন না? উনিও আমাকে স্যার বললেন, না স্যার আমি ভালো আছি, আমাকে বললেন না স্যার আমি ভালো আছি। তখন আমি বললাম যে আপনি যে 10,000 টাকা দিয়েছিলাম মাসুদের কাছে, আপনি কি এটা পাইছেন? বললো আছে। মানে এটা আছে, ওই মাসুদ নাকি ওরা বলছে, মাসুদকে বলছে নাকি উনি যে এটা বাসায় রাখো, আমি পরে নিবো বা এরকম। আমি পরে মাসুদকে জিজ্ঞাসা করলাম, মাসুদ বললো উনি বলছে বাসায় রাখার জন্য তার এই হলো ঘটনা। আর এখনো আমার কাছে ওর 51,000 টাকা ওর বাবার মা দেওয়া আছে, যেটা বলছে যে যখন যেটা প্রয়োজন হয় আপনি যেহেতু আসেন সিলেটে এটা একটু ওনাকে দিয়ে। মানে নাসুম তার বাবার জন্য এখনো আপনাকে এক্সট্রা 51,000 টাকা দিয়ে রেখেছে? 51,000 টাকা আমার কাছে রাখা আছে এখন। এবং আপনার এটা তো আমি পর্যায়ক্রমে এবং আমি জানি এটা আমাদের সিলেটে দিয়ে গেল আমাদের রাজিন সালে আছে। আমরা প্রায় সময় আমরা চেষ্টা করেছি এটা শেষ করার জন্য। আসলে ওর মা মারা যাওয়ার বছর খানিক পরেই এই সমস্যাটা শুরু হয়। উনি যখন দ্বিতীয় বিয়ে করার জন্য বিভিন্নভাবে মানে পেশা দিচ্ছিল বা ওর বোনও হ্যাপি ছিল না, বিভিন্নভাবে করতেছিল, তো উনি এইদিকে যাবে ওইদিকে যাবে, তারপর বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা হাওলাত নিয়ে আসে, উনি সুদের টাকা নিয়ে আসে। এবং আমি যাদেরকে দেখেছি বিভিন্ন ভিডিওতে ওরা এসে বলতেছে না শুনতুন করতে, ওরাই কিন্তু সুদের টাকা দিয়েছে ওর বাবাকে এবং ওদেরকে দায়িকা নিয়ে এনে ওদের টাকাগুলো পরিশোধ করেছে। মানে নাসুমের বাবা যে সুদের টাকা নিছে সেটাও পরিশোধ করেছে নাসুম, তাই তো? পরিশোধ করেছে। আচ্ছা, আসলে আমার কাছে ওইটা তার জন্য উনি কেন টাকা দিবে, কারণ ওনার তো সকল প্রয়োজন তখন অমিতা ছিল। মানে আপনার কাছেও টাকা নেই, সুদেও টাকা নেই, এরকম অবস্থা? সুদের টাকা নিয়ে সুদের টাকাটা ওরকে আইসা সবাই মানে করতেছে। এখন যারা এটা ইন্টেনশনালি, ওরা তো এই বেনিফিট এখন পাচ্ছে না, এর জন্য ইন্টেনশনালি আইসা আজেবাজে কথাগুলো বলতেছে। আর আপনারা সবাই জানেন নাসুম কিভাবে কষ্ট করে এই জায়গাতে এসেছে। একদম ইমন ভাই, খুবই ক্লিয়ার ইমন ভাই, এটা নিয়ে কোনো ডাউট নেই। নাসুমের এটা তো আর না, এখানে কোনো ক্রিটিসিজম করা হয়েছিল, এটাকে সম্মান করা উচিত। যে এটাকে আইডল, আমি মনে করি এটাকে আইডল হিসাবে নেওয়া উচিত বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। আসলে আপনার সাথে যখন কথা বলতেছি, বিশ্বাস করবেন মানে আমার কথা বলার ভাষাটা আমি করতে পারতেছি না, মানে কথা থেকে কিভাবে বুঝিয়ে বলবো এই ভাষাটা পাচ্ছি না। আমাদের একটা প্লেয়ার তৈরি করা বা একটা প্লেয়ার যখন ন্যাশনাল টিমে খেলে, এটা হলো আমাদের জন্য স্যাটিসফ্যাকশনের ব্যাপার। এটা রসিমেন্টের কোনো ব্যাপার না। রসিমেন্টে আপনি ইমারত তৈরি করতে পারবেন একটার পর একটা, কিন্তু একটা প্লেয়ারকে এই পর্যায়ে নেওয়ার জন্য যে ধরনের মানে ওদের ডেডিকেশন বা প্রদত্ত যে তাদের যে ট্যালেন্টটা, এটা তো আর আপনি এমনি